আপনি কল্পনা করতে পারেন, আপনি আপনার সন্তানের হাত ধরে হাঁটছেন, আর চোখের পলকে একদল হায়না তাকে আপনার বুক থেকে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আপনি চিৎকার করছেন, সাহায্য চাইছেন, কিন্তু চারপাশ স্তব্ধ। নরসিংদীর মহিষাগুড়ায় সেই রাতে ঠিক এটাই ঘটেছিল। এক কিশোরী, এক বাবা এবং একদল অপরাধী। পরের দিন সকালে যা পাওয়া গেল তা পুরো বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছিল। আজ আমরা উন্মোচন করব সেই ঘটনার আড়ালের সত্য। 25 ফেব্রুয়ারি 2026। রাতটা অন্যরকম হতে পারত, কিন্তু মাঝপথে গতি রোধ করে দাঁড়ালো নুরা আর তার দল। তারা শুধু তাকে অপহরণই করেনি, বরং বাবার অসহায়ত্বের সুযোগ নিয়ে অন্ধকার পথে হারিয়ে গেল। পরের দিন সকালে ফসলি জমিতে পাওয়া গেল সেই নিতর দেহ। কিন্তু কেন তাকে মরতে হলো? উত্তরটা ছিল আরও ভয়াবহ। সে শুধু দর্শনের শিকার হয়নি, সে যখন সাহসের সাথে বলেছিল আমি বিচার চাই, তখনই ঘাতকের ছুরি তাকে থামিয়ে দেয়। পুলিশ জানত সময় কম। প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নুরা তখন পালাবার চেষ্টায়, কিন্তু আইনের হাত থেকে রক্ষা মেলেনি। গাজীপুরের মাওনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তখন বেরিয়ে আসে লোমহর্ষক সব তথ্য। নুরার সাথে গ্রেপ্তার হয় আরও 6 জন। 1 মার্চ আদালতে যখন তাদের তোলা হয়, আদালত কোনো দয়া দেখায়নি, সরাসরি 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ এখন খুঁজছে সেই দামাচাপা দেয়া সত্যগুলো। আপনারা হয়তো ভুলে যাননি স্কুল ছাত্রী আদিতার কথা। 4 বছর পর হলেও আদালত তার খুনিকে মৃত্যুদণ্ড দিয়েছে। কিন্তু এই কিশোরীর পরিবারকে কি বছরের পর বছর অপেক্ষা করতে হবে? মামলার বর্তমান আপডেট হচ্ছে, 1 মার্চ আদালত নুরা সহ 7 আসামিকে 8 দিনের রিমান্ডে পাঠিয়েছিল। বর্তমানে আসামিরা কারাগারে রয়েছে এবং পুলিশ দ্রুততম সময়ে চার্জশিট বা অভিযোগপত্র জমা দেওয়ার জন্য কাজ করছে। মামলাটি এখন তদন্তাধীন আছে। আমরা আশা করছি এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। আমরা কি এমন এক সমাজে থাকবো যেখানে একজন বাবা তার মেয়েকে নিরাপত্তা দিতে পারবেন না? আজ এই কিশোরী, কাল হয়তো অন্য কেউ। আইনের ফাঁক গলে যেন এই হায়নারা বেরিয়ে যেতে না পারে, সেটি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। এই ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের দাবি থামবে না। পুলিশ তাদের কাজ করছে, কিন্তু সমাজ হিসাবে আমাদেরও সোচ্চার থাকতে হবে। আপনি কি মনে করেন নুরা ও তার দলের ফাঁসি হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। আপনার একটি শেয়ার হয়তো এই পরিবারকে দ্রুত ন্যায় বিচার পেতে সাহায্য করবে।